আপনি কখনো এমন কিছু দেখেছেন যা আপনার হৃদয় স্পর্শ করে? যেখানে প্রেম, সংগ্রাম এবং স্যাক্রিফাইস একে অপরকে কম্বাইন করে নতুন অর্থ সৃষ্টি করে? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন একটি এনিমে যা সেই অনুভূতি নিয়ে আসে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্লিং ইন দ্য ফ্র্যাঙ্কস এর এক আবেগময় যাত্রা নিয়ে। আমাদের সবার জীবনে এমন একটি এনিমে প্রয়োজন যা শুধু মনের গভীরে গেঁথে থাকে না, বরং জীবন ও সম্পর্কের আসল মানে শেখায়। আসুন একসাথে আবেগের জগতেই ভেসে চলি। ডার্লিং ইন দ্য ফ্র্যাঙ্কস এনিমেটি 2018 সালে মুক্তি পায় এবং এটি তৈরি করেছে স্টুডিও ট্রিগার এবং A1 পিকচার্স। কাহিনীটি একটি ভবিষ্যৎ পৃথিবীতে সেট করা, যেখানে মানবজাতি একটি ভয়ঙ্কর সন্ত্রাসী শক্তি ক্লাক্সোসোর্স এর বিরুদ্ধে লড়াই করছে। এই এনিমের এমসি হিরো একজন তরুণ ছেলে যে ফ্র্যাঙ্কস নামক একটি রোবট মেশিনে কাজ করে। হিরো এবং তার পার্টনার 02 এর মধ্যে একটি গভীর এবং আবেগময় সম্পর্ক গড়ে ওঠে। তাদের সংগ্রাম, প্রেম এবং সম্পর্কের জটিলতা পুরো কাহিনীকে আকর্ষণীয় করে তোলে। এনিমেতে বেশ কিছু শক্তিশালী ক্যারেক্টার্স রয়েছে। হিরো, যে নিজের পরিচয় এবং অস্তিত্বের সন্ধানে থাকে; 02, যার রহস্যময় প্রকৃতি এবং শক্তিশালী ব্যক্তিত্ব পুরো গল্পকে মোড় দেয়। এছাড়া অন্যান্য চরিত্রগুলো তাদের নিজস্ব গল্প এবং আবেগ নিয়ে আসে, যা পুরো কাহিনীতে মাত্রা যোগ করে। ডার্লিং ইন দ্য ফ্র্যাঙ্কস কিছু গভীর থিম নিয়ে কাজ করে। এটি প্রেমের বিভিন্ন দিক, মানব সম্পর্ক এবং আত্মত্যাগের উপর আলোকপাত করে। এনিমেটির কাহিনী মানুষ ও যন্ত্রের মধ্যে সম্পর্কের জটিলতা তুলে ধরে। অ্যানিমেশনের দিক থেকে ডার্লিং ইন দ্য ফ্র্যাঙ্কস অসাধারণ। ফ্র্যাঙ্কসের যুদ্ধের সিনগুলো ইমপ্রেসিভ এবং ফিল্মিং দারুণ। সাউন্ড ট্র্যাকও খুব আবেগময়, যা দর্শকদের অনুভূতিতে আরো গভীর প্রভাব ফেলে। তাহলে ডার্লিং ইন দ্য ফ্র্যাঙ্কস কি দেখার মতো? যদি আপনি একটি আবেগময় কাহিনী, প্রেমের জটিলতা এবং দুর্দান্ত অ্যাকশন উপভোগ করতে চান, তবে এটি অবশ্যই দেখবেন। এটি একটি অনন্য এনিমে যা আপনাকে চিন্তায় মগ্ন করবে। তো আমি সাজেস্ট করব লাইফে একবার হলো এই এনিমেটা আপনাদের দেখা উচিত। কজ অ্যাজ এ এনিমে ফ্যান, এটা আমার লাইফের সেই একটা এনিমে যা একবারের পর দ্বিতীয়বার দেখার সাহস আমি করিনি। মানে থাকে না কিছু এনিমে যেটা একবারই দেখে কিন্তু মানুষ দ্বিতীয়বার দেখার সাহস পায় না, ঠিক তেমনই। তো আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রিয় এনিমে কোনটি কমেন্টে জানান। আমি পরবর্তী ভিডিওতে সেই এনিমে সম্পর্কে আলোচনা করব। তো ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আগের ভিডিও দেখেন নাই তো অবশ্যই দেখে আসেন প্লিজ ভাই। আমি নিউ তো সাপোর্ট করলে হ্যাঁ একটু বেটার করতে পারবো। বিদায়।